এরশাদের আমলে প্রায় 100 মানুষকে হত্যা করা হয়। ঠিক তেমনি 2024 সালেই শুধু খুনি হাসিনার আমলে প্রায় 1400 শিক্ষার্থী হত্যা করা হয়। কারণ একটাই, ক্ষমতায় গেলে কেউ আর ক্ষমতা ছাড়তে চায় না। আমরা চাই এই সিস্টেমের পরিবর্তন, আর এই পরিবর্তনের জন্য গণভোটে হা দিন। গত হাসিনার আমলে প্রায় $234 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে, যেটা দিয়ে প্রায় 65টি পদ্মা সেতু নির্মাণ করা যেত। কিন্তু দুদক এসবের কিছুই করতে পারেনি, কারণ সরকার দলীয় এমপি মন্ত্রীদের ধরার ক্ষমতা তাদের নেই। গণভোটে হা দিলে দুদক শক্তিশালী হবে, তখন এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী যেই হোক, দুর্নীতির বিরুদ্ধে প্রমাণ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। তাই গণভোটে হা দিন। এদেশে কেউ ক্ষমতায় গেলে সে আজীবন প্রধানমন্ত্রী থাকতে চায়। সে গেলে তার ছেলে, তার ছেলের পর তার ছেলে। এটা গণতন্ত্র নয়, এটা পারিবারিক শাসন। এই বাজে সিস্টেমের অবসানের জন্য গণভোটে হা। আমাদের দেশে চাকরি পেতে যে জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন সেটি হচ্ছে দলীয় পরিচয়, মামা চাচা এবং ঘুষ। ভালো পড়াশোনা করার পরেও আমাদের দেশে হাজার হাজার যুবক আজ বেকার। আমরা কি সবসময় এই ধরনের কালচারটাই মেনে নেব? অবশ্যই না। আমরা যদি এই কালচারের পরিবর্তন চাই, তাহলে অবশ্যই আমাদেরকে গণভোটে হা দিতে হবে। আপনি কি জানেন বাংলাদেশের সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী একজন সংসদ সদস্য যে দল থেকে বিজয়ী হয়ে সংসদে যান, তিনি কখনো তার দলের বিপক্ষে ভোট দিতে পারেন না। যদি তার দলের বিপক্ষে ভোট দেন, তাহলে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যায় এবং একই সাথে তাকে দল থেকে বহিষ্কৃত করা হয়। অর্থাৎ জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়েও একজন সংসদ সদস্য প্রার্থী জনগণের ইচ্ছা চেয়ে তার দলীয় সিদ্ধান্ত মানতে তিনি বাধ্য হন। জনগণের স্বার্থ এবং দলীয় স্বার্থ যদি সাংঘর্ষিক হয়, তখন জনগণের পাশে না দাঁড়িয়ে বরং কোনো সংসদ সদস্য প্রার্থী অবশ্যই তার দলের সিদ্ধান্তের সাথে একাত্মতা প্রকাশ করতে হয়। কিন্তু এই বাস্তবতা বদলাতে পারে। যদি আমরা গণভোটে হা দেই, জুলাই সনদ বাস্তবায়িত হয়, তাহলে সংবিধানের 70 অনুচ্ছেদে সংশোধন আসবে। তখন একজন সংসদ সদস্য প্রার্থী শুধুমাত্র বাজেট এবং অনাস্থা ভোট ছাড়া যে কোনো প্রস্তাবের পক্ষে কিংবা বিপক্ষে ভোট দিতে পারবেন। সুতরাং সামনের নির্বাচনে যে গণভোট আছে, সেই গণভোটে অবশ্যই হা বিজয়ী করতে হবে।